আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে অভিনন্দন জানিয়ে আরেকটি ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। এটা হলো কুমিল্লা বোর্ড 2021 কাজ ক্ষমতা শক্তি, সেই চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা 2021 সালে এটা আসছিল। আমরা এখানে উদ্দীপক লিখছিল, তোমরা লক্ষ্য করো তো কি বলছে সমস্যা। বলছে যে 30 মিটার উচ্চ একটি দালানের ছাদের উপর বসে থাকা হঠাৎ রিভাতের হাত থেকে একটি বল নিচে পড়ে গেল 30 মিটার উপর থেকে, তাই না? একই সময় ভূমি থেকে ছাদে 10 মিটার পার সেকেন্ড বেগে 0.2 গ্রাম বড় একটি পাথর বল বরাবর উপরের দিকে ছড়িয়ে দিল, তাই না? বলটা 30 মিটার উপরে থেকে পড়লো, হ্যাঁ, আর নিচে আরেকজন 0.2 গ্রাম বড় একটা পাথর উপরের দিকে বল বরাবর নিক্ষেপ করলো, ছড়িয়ে দিল। তা বলতে হবে সর্বোচ্চ উচ্চতায় পাথরটি বিভব শক্তি কত। আমি জানি বিভব শক্তি ইপি সমান আমরা জানি বিভব শক্তি ইপি সমান এম জি এইচ, যেখানে এম বর বস্তুর ভর আর 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই ছিল উচ্চতা। তারা বলছে সর্বোচ্চ উচ্চতায় পাথরটি বিভব শক্তি, মানে সর্বোচ্চ যে পাথরটা 0.2 গ্রাম ভরের যে পাথরটা সাদিক 10 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করছিল, ছুড়ে দিছিল, বলতে হবে সর্বোচ্চ উচ্চতা পাথরটি বিভব শক্তিতে। বিভব শক্তিতে আমরা নির্ণয় করতে চাই সর্বোচ্চ উচ্চতা আগে বের করতে হবে। আমরা জানি উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। উচ্চতা সমান এইচ ধরি, সর্বোচ্চ উচ্চতা এইচ ধরি। এই যে উপরের দিকে বস্তুটা নিক্ষেপ করলো, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা যদি এইচ হয়, তাহলে আমরা জানি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখানে বি হলো শেষ বেগ, ইউ হলো আদি বেগ, 2gh এই হলো সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ বি সমান 0 মিটার পার সেকেন্ড। এখানে আদি বেগ ইউ সমান 10 মিটার পার সেকেন্ড, তাই না? সর্বোচ্চ উচ্চতা এই সমান হোয়াট? তাহলে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি বি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gh। এখানে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যত সূত্র আছে, দূরত্ব, সর্বোচ্চ উচ্চতা, সব সূত্র কিন্তু বেগ, সব সূত্র কিন্তু মাইনাস হচ্ছে। কেন মাইনাস হচ্ছে? অভিকর্ষ বলের বিপরীতে। অভিকর্ষ বলের বিপরীতে বস্তু উপরের দিকে নিক্ষেপ করা হলে সূত্রগুলো মাইনাস হবে, তাই না? সর্বোচ্চ উচ্চতা শেষ বেগ হলো 0, তা আমরা বলতে পারি 0 স্কোয়ার সমান আদি বেগ হলো 10, আমরা একক দেই নাই, 2 × 9.8 × h, বা 0 সমান 100 মাইনাস, তাইলে মাইনাস 100 সমান মাইনাস 19.6h। h সমান 100 ভাগ 19.6 মিটার। আমরা অঙ্কটা তোমাদেরকে মিলিয়ে দিচ্ছি। 100 ভাগ 9, 100 ভাগ 19.6
ওর ভাই সব 5.1 মিটার। এক শূন্য 2 শূন্য 1 0 2 0 4 0 মিটার, তার মানে 5.1 মিটার। ঠিক আছে, তাহলে বস্তুটা সর্বোচ্চ 5.1 মিটার পর্যন্ত উঠতে পারবে, এর উপরে কিন্তু উঠতে পারবে না। ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতা যদি চাওয়া হয় তাহলে এই সূত্র তোমরা ব্যবহার করতে পারবা, ব্যবহার করে এইচ বা সর্বোচ্চ উচ্চতা নিতে পারবা। মনে রাখতে হবে সর্বোচ্চ উচ্চতা শেষ বেগ 0, শেষ বেগ 0, আদি বেগ যত থাকে অত হিসাব করতে পারবা। ঠিক আছে, এবার আমরা সর্বোচ্চ উচ্চতাটা নিয়ে নিলাম। এখন এই সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি কত আমরা হিসাব করব, তাই না? এখন আমরা বিভব শক্তি হিসাব করতে পারবো। এম সর্বোচ্চ উচ্চতা পাথরের বল কত? 0.2 গ্রাম। 0.2 গ্রাম মানে 0.002 কেজি, তাই না? কেজি বা এরা বাদ দিলে এটা কেজি হয়ে গেল। তাহলে এম জি 9.8, এইচ হইল 5.1 মিটার। আমরা পাইছি 9.996 into 10 to the power -3 জুল। আশা করি বুঝতে পারছো, কারণ বিভব শক্তি মানে এমজিএইচ, বিভব শক্তিকে পটেনশিয়াল এনার্জি বলা হয়। এম হলো বস্তুর ভর, জি হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এইচ মানে সর্বোচ্চ উচ্চতা বলছে। সর্বোচ্চ উচ্চতা আমরা পাইছি 5.1 মিটার। এখানে আমরা কোনো একক দেই নাই, একক না যে আমরা হিসাব করেছি। ভর ছিল 0.2 গ্রাম মানে 0.0002 কেজি, 1000 দিয়ে ভাগ দিছি আমরা। 9.8 হলো 0. অভিজ্ঞ জি এর মান। এই ছিল সর্বোচ্চ উচ্চতা, আমরা হিসাব করেছি 5.1 মিটার। সব হিসাব করে 9.9996 10 to the power -3 জুল হইল এই সর্বোচ্চ উচ্চতায় পাথরটির বিভব শক্তি। ঠিক আছে, পাথরটা মানে সর্বোচ্চ 5.1 মিটার পর্যন্ত উঠতে পারছে, এর উপরে কিন্তু উঠতে পারে না, এরপরে পাথরটা নিচে পড়ে গেছে। সেই পাথরের বিভব শক্তি হলো এত। ওকে, আর যদি তোমরা একক ব্যবহার করো তাহলে এককও ব্যবহার করতে পারবা। একক ব্যবহার করলে এমজিএইচ একক যদি ব্যবহার করো 0.0002 কেজি, যেটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইচ হলো 5.1 মিটার। তাহলে বলবা 9.996 10 to the power -3 কেজি, মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার, আবার পার সেকেন্ড স্কোয়ার। তাইলে এটাকে আমরা বলি 9.996 10 to the power -3 জুল। এককটা আর লেখলে সবচেয়ে ভালো, তাই না? আমরা একক ছাড়া এনে হিসাব করছি, একক দিছি, একক দিয়েও করতে পারবে, না দিয়ে করতে পারবে। তা আমরা সর্বোচ্চ উচ্চতা পাথরের বিভব শক্তি হিসাব করে ফেললাম। হ্যাঁ, ঠিক আছে। পরের প্রশ্ন,
ভূমি স্পর্শ করার পূর্বে পাথর এবং বলের মধ্যে কোনো সংঘর্ষ হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ভূমি স্পর্শ করার পূর্বে পাথর ও বলের মধ্যে কোনো সংঘর্ষ হবে কিনা। গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। বস্তুটা ছিল 30 মিটার উপরে, তাই না? দালান, সেখানে দূরত্ব হলো আমাদের 30 মিটার, তাই না? আমি মনে করি x উচ্চতায় বলটা কিন্তু 30 মিটার উপর থেকে ছেড়ে দিচ্ছে, আর সেই মুহূর্তে পাথর কিন্তু 10 মিটার পার সেকেন্ড থেকে উপরের দিকে ছড়িয়ে দিচ্ছে। বলতে হবে এই বল এবং পাথর এর মধ্যে সংঘর্ষ হবে কেন। যদি সংঘর্ষ হইতে হয় তাদের মধ্যে মিলিত হইতে, মানে যে সময় বলটা পড়ছে সেই সময় পাথরটা উপরের দিকে নিক্ষেপ করার পরে যদি তারা মিলিত হয় তাহলে কিন্তু সংঘর্ষ হবে, আর যদি মিলিত না হয় তাহলে সংঘর্ষ হবে না। আমরা মনে করতে পারি x উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে, অর্থাৎ সংঘর্ষ হবে। এখন আমি যদি এই অংশটা 30 মিটারের নিচের অংশ যদি আমি x ধরি তাহলে উপরের অংশ কি হবে 30 মাইনাস x, তাই না, মিটার। মনে করি x উচ্চতায় বিন্দুতে বস্তু দ্বয় অর্থাৎ পাথর এবং বল মিলিত হবে, ঠিক আছে। এখন এই পর্যন্ত যদি আমি x ধরি তাহলে উপরের অংশ কি হবে 30 মাইনাস x, কারণ টোটাল তো 30 মিটার, ঠিক আছে। আমরা মনে করব x উচ্চতায় t সময় পরে, বস্তু অর্থাৎ পাথর এবং বল দ্বয় মিলিত হবে অর্থাৎ সংঘর্ষ হবে। মনে করি x উচ্চতায় b বিন্দুতে t সময় পরে বল ও পাথর সংঘর্ষ হবে, মানে মিলিত হবে, সংঘর্ষ হবে। কি বলছি, মনে করি x উচ্চতায় b বিন্দুতে t সময় পরে বল এবং পাথর সংঘর্ষ হবে বা মিলিত হবে। এখন এই সি বিন্দুতে কিন্তু 10 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু 0.2 গ্রাম বরের বলটা উপরের দিকে নিক্ষেপ করছে, তাই না। সেখানে কিন্তু এটা উপরের দিকে নিক্ষেপ করছে। প্রশ্ন মতে x মানে কি ut মাইনাস হাফ gt স্কোয়ার, যেহেতু এটা নিক্ষিপ্ত বস্তুর সাথে দূরত্ব, বেগ, যা আছে উচ্চতা সবই কিন্তু মাইনাস নিতে হবে, যেহেতু অভিকর্ষ বলে বিপরীতে পাথরটা উপরের দিকে ছড়িয়ে দিয়েছে, সেক্ষেত্রে সূত্র হবে মাইনাসের, ঠিক আছে। আবার এই 30 মাইনাস x কি হবে, এই 33 মিটার মানে উচ্চতায় এই দালান থেকে মানে বস্তুটা মানে বলটা নিচের দিকে পড়ে গেল, তাই না, 30 মিটার উপর থেকে। তাই এক্ষেত্রে কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে যে সূত্র সবই প্লাসের ut প্লাস হাফ gt স্কোয়ার, বুঝছো আশা করে। আমরা 35 এদিকে
কাটা ইউটি, এই ইউটি কত 10t তাই না, আর এই ইউটি কত 0। পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ আদি বেগ 0 মিটার পার সেকেন্ড। আমরা জানি পরন্ত বস্তুর বেলা আদি বেগ 0 থাকে, তাই এটা হলো 0 আর এটা হলো 10 মিটার পার সেকেন্ড বেগ উপরে দিকে মানে 10t, ঠিক আছে। t = 30/10 3 সেকেন্ড। আমাদের হিসাবে 3 সেকেন্ড পরে পাথর এবং বল সংঘর্ষ হওয়ার কথা। কয় সেকেন্ড পরে? 3 সেকেন্ড, ঠিক আছে। 3 সেকেন্ড পরে যদি সংঘর্ষ হতে পারে সম্ভাবনা, এখন 3 সেকেন্ড আমরা মানে বসাবো, বসায় চেক করে দেখবো ধনাত্মক আসে কিনা। যদি ধনাত্মক বা কোনো প্লাসের মান আসে তাহলে বোঝা গেল এত মিটার উচ্চতায় মিলিত হতে পারে বা সংঘর্ষ হতে পারে। কিন্তু যদি টের মান বসানোর পরে যদি x আমরা বলছি x উচ্চতায় সংঘর্ষ হতে পারে, তো x যদি ঋণাত্মক হয় তখন বোঝা গেল বস্তু দ্বয় ভূমি ছাড়া আর সংঘর্ষ হবে না, ভূমি ছাড়া মিলিত হবে না বা সংঘর্ষ হবে না। ওকে, এই জন্য আমরা এই টের মানটা x এই এখানে বসাই দেব। সুতরাং x = ইউটি হলো 10 × 3 তাই না, হাফ জি মানে 4.9 t স্কয়ার, কত হবে 30 - 9 কত হইলো 40 মাইনাসে 14.1 মিটার। তারা বলছে মাইনাসে মানে 14.1 মিটার উচ্চতায় বল এবং পাথর সংঘর্ষ হতে পারে বা মিলিত হতে পারে, কিন্তু এটা তো সম্ভব না। মাইনাসের কোনো মান যদি আসে তাহলে আমরা বোঝা গেল বস্তু পাথর এবং বল মিলিত হবে না বা সংঘর্ষ হবে না, মানে ভূমিতে মিলিত অবস্থা সংঘর্ষ হতে পারে, তাই না। ভূমি ছাড়া আর বস্তু মিলিত হবে না, যেহেতু আমাদের উচ্চতায় বসছে মাইনাস, উচ্চতায় বসছে মাইনাস। মাইনাস যেহেতু উচ্চতা মাইনাস আসছে তখন আমরা কি বুঝবো যে বস্তু ভূমি ছাড়া, বস্তু দ্বয় পাথর এবং বল ভূমি ছাড়া মিলিত হবে না, ঠিক আছে। তো এই নামে সমস্যা যদি আসে তোমরা এইভাবে করবা। হ্যাঁ, মনে করি x উচ্চতায় টি সময় পরে বস্তুগুলো মিলিত হবে। হ্যাঁ, এই x কিন্তু যেহেতু নিচের দিকে উপর দিকে বস্তু নিক্ষেপ হবে, উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর বেলা মাইনাসে নিবা, আর পরন্ত বস্তুর বেলা প্লাসের সূত্র নিবা। প্লাস মাইনাসে বাদ যাবে, টের মান এসে পড়বে। টের মান যদি বসায় যদি x যদি ধনাত্মক হয় তখন বুঝতে গেলে এত মিটার উচ্চতায় মিলিত হতে পারে, সংঘর্ষ হতে পারে। আর যদি x ঋণাত্মক হয়, যেমন এখানে মাইনাস এসে পড়ছে, x যদি ঋণাত্মক হয় তখন বোঝা গেল ভূমি ছাড়া বস্তু মিলিত হবে না, বস্তু মিলিত। ওকে, এই সিস্টেম অঙ্ক আসলে তোমরা এইভাবে করবা, পারবা আশা করি। পরের প্রশ্ন, কর্মদক্ষতা কাকে বলে? আমরা জানি কর্মদক্ষতা সমান কি লব্য কার্যকর ক্ষমতা, লব্য কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা, অথবা লব্য কার্যকর শক্তি বাই প্রদত্ত শক্তি, অর্থাৎ লব্য কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে, অথবা লব্য কার্যকর শক্তি এবং প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে, ঠিক আছে।
আমরা কর্মদক্ষতা হিসাব করার পরের প্রশ্ন, উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ সুষম নয়, ব্যাখ্যা করো। বেগ সুষম নয়, উপরে দিকে যদি কোনো বস্তু নিক্ষেপ করা হয় তখন বস্তুর বেগ কমে। তার কারণ কি? অভিকর্ষ বলের বিপরীতে পৃথিবী এবং বস্তুর আকর্ষণ, আমরা জানি অভিকর্ষণ, আকর্ষণ বলটাকে বলে অভিকর্ষ বল। এই অভিকর্ষ বলের কারণে কিন্তু বস্তুর বেগ হ্রাস পাইতে থাকে, তাই না? কিভাবে হ্রাস পায়? প্রতি সেকেন্ডে 9.1 মিটার পার সেকেন্ড করে বেগ হ্রাস পায়। এই জন্য নিক্ষিপ্ত বস্তুর বেগ, মনে করো একটা বস্তু 30 মিটার পার সেকেন্ড বেগ উপরে তুমি নিক্ষেপ করছো, 1 সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে, 3 সেকেন্ড পরে বেগটা তোমরা লক্ষ্য করো, তাহলে আমরা সহজে মানে বুঝতে পারবা। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কোন বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে হ্রাস পায়। ধরি বেগ 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? নিক্ষিপ্ত অবস্থায় 30 মিটার পার সেকেন্ড বেগে ওটা উপরে থেকে নিক্ষেপ করছে। প্রথমে 1 সেকেন্ড পরে যদি ব্যাগটা কত হবে, 2 সেকেন্ড পরে কত হবে, 3 সেকেন্ড পরে কত হবে আমরা লক্ষ্য করবো, তখন আমরা বুঝতে পারবো নিক্ষিপ্ত বস্তুর বেগ সুষম না হওয়ার কারণ। সুতরাং 1 সেকেন্ডে বস্তুর বেগ b সমান u মাইনাস gt, 30 মাইনাস 9.8 ইন্টু 1, তার মানে 30 মাইনাস 9.8, তার মানে 2.2 মিটার পার সেকেন্ড, তাই না? পার সেকেন্ড 2 সেকেন্ড পরে 2 সেকেন্ডে বস্তুর বেগ কত হবে? ইউ মাইনাস জিটি, তাই না? 30 মাইনাস 9.8 ইন্টু 2, 6, তাহলে কত হয়? 10.4 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড পরে, 1 সেকেন্ড পরে ছিল 2.2 মিটার পার সেকেন্ড, এখন হয়ে গেছে 10.4 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ডে বস্তুর বেগ কত হবে? ইউ মাইনাস জিটি, 30 মাইনাস 29.4, 0.6 মিটার পার সেকেন্ড। তাহলে এই ব্যাগটা কি একইভাবে একই হারে কি মানে কমছে? একই হারে কিন্তু মানে কমে নাই। 1 সেকেন্ডে বস্তুর বেগ ছিল 2.2 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডে হয়ে গেছে 10.4, 3 সেকেন্ডে কত? 0.6। তাদের পার্থক্য কিন্তু সুষম নয়, সুষম মানে সমান নয়, সমান। তো সুষম বেগ কি? যদি সময়ের সাথে বেগ এর পরিবর্তন না হয়, একই হারে বাড়ে, তখন এটা হইল বস্তুর অবস্থান যদি সময়ের সাথে সমান হয়, বস্তুর অবস্থান পরিবর্তন যদি সময়ের সাথে সমান হয়, সেক্ষেত্রে এটাকে আমরা সুষম বেগ বা সমবেগ বলি। তো এক্ষেত্রে উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর বেলা আমরা 1 সেকেন্ডের বেগ, 2 সেকেন্ডের বেগ, 3 সেকেন্ডের বেগ আমরা লক্ষ্য করলাম যে তাদের মানে 2.2, 10.4, 0.6 মানে একই হারে বাড়ে নাই। তার মানে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বেগ সুষম নয়, মানে সমান নয়, সময়ের সাথে সমান নয়। সময়ের সাথে কি আমরা কি সমান পাইছি? 2.2, 10.4 এবং 0.6, তাই এটা কি সমান হলো? হয়েছে না। এই জন্য আমরা বলতে পারি উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ সুষম নয়। ওকে।
সুতরাং উপরের দিকে বন্ধীকৃত উপস্থিত বেগ সুষমান নয়, এগুলো আমরা বলতে পারি। বুঝতে পারছো? এই উদাহরণ থেকে আমরা মান বুঝতে পারি। এই যে ব্যাগটা যে হ্রাস পাবে, হ্রাস পাওয়ার কারণ কি? অভিযোগ বলের কারণে, তাই না? আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।